এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা পশ্চিমবঙ্গের মানুষ। ভয়ঙ্কর পরিস্থিতিটা এই কারণেই, যেটা জানা গেছে যে পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার শিক্ষিত যুবক যুবতী তারা বিহারে ছুটছেন চাকরির জন্য। ভাবা যায়? বিহারে যেতে হচ্ছে পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মের তরুণ তরুণীদের চাকরির খোঁজে, সরকারি চাকরির খোঁজে, স্থায়ী চাকরির খোঁজে। আর বিহার থেকে এখানে আমদানি করা হচ্ছে সমস্ত দুষ্কৃতী, দাগি ক্রিমিনাল। তারা পশ্চিমবঙ্গে এসে ডাকাতি করছে, বিভিন্ন দুষ্কৃতী, বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে তারা এখানে যুক্ত হয়ে পড়ছে। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ। আগামী প্রজন্মের কাছে তাদের রোজগার কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে, সেই প্রশ্ন যদি কোনো স্থানীয় নেতাকে আপনারা করেন, অনেক কথাই শুনতে পারবেন। কিন্তু কোনো স্থায়ী চাকরি পশ্চিমবঙ্গে গত 10 বছরের মধ্যে হয়নি। কোনো পাড়ার মধ্যে কেউ যদি বলতে পারে যে আমি এই পরীক্ষাটা দিয়েছি, একটা স্থায়ী চাকরি আমি পেয়েছি। পশ্চিমবঙ্গের চাকরি এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার্স এবং যারা কন্ট্রাকচুয়াল, যারা অর্থাৎ ঠিকাকর্মী যারা, তাদের জন্য স্থায়ী কোনো চাকরি নেই। সবাই জানে যে এই চাকরি নিয়ে দুর্নীতি কি পরিমাণ হয়েছে এবং কোন কোন পর্যায়ে সে দুর্নীতি হয়েছে, সেই টাকা কোথায় কোথায় গেছে প্রত্যেকেই জানেন। একেবারে এটা দিনের আলোর মতো পরিষ্কার। প্রতিটি ক্ষেত্রে ঘুষের বিনিময়ে চাকরি এখানটায় হয়েছে। কিন্তু সেটা কোন চাকরি? সব ঠিকাকর্মীর চাকরি, একটাও কিন্তু স্থায়ী চাকরি না। যে স্থায়ী চাকরিগুলি নিয়ে পরীক্ষা দিয়েছিল শিক্ষার্থীরা, তাদের ভবিষ্যৎও কিন্তু এখন অথই জলের মধ্যে। কোন রাজ্যে বাস করছি, কোন ভবিষ্যতের দিকে আমরা ঠেলে দিচ্ছি আগামী প্রজন্মের? আপনারা প্রশ্ন করবেন না নিজেকে? এই যে লোকসভা নির্বাচন গেল, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে হই হই ব্যাপার, কয়েকশো কোটি টাকা পশ্চিমবঙ্গের মাটিতে উঠল। মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে পালা করে হেলিকপ্টারে চড়ে ঘুরে বেরিয়েছেন। 1000 টাকার তারা স্বপ্ন দেখিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের স্বপ্ন দেখিয়েছেন, তারা কন্যাশ্রীর স্বপ্ন দেখিয়েছেন, তারা রূপশ্রীর কথা বলেছেন, তারা 100 দিনের কাজের কথা বলেছেন। কিন্তু কোথাও আপনি যদি দেখাতে পারেন যেখানে শিল্পের কথা বলেছে, যে আগামী 5 বছর পশ্চিমবঙ্গে শিল্পের জোয়ার আসবে, আগামী 5 বছর পশ্চিমবঙ্গে বিভিন্ন কোম্পানি এখানে আসবে, হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তরুণী চাকরি হবে, আগামী প্রজন্ম তারা খুব ভালোভাবে তাদের ভবিষ্যৎ তৈরি করতে পারবে। অনেক সরকারি চাকরি পদ এখানে রয়েছে যেগুলিতে আমরা এখানকার যারা তরুণ তরুণী, শিক্ষিত তরুণ তরুণী, তাদের চাকরি দেব। কোথাও দেখাতে পারবেন? গোটা লোকসভা নির্বাচনে মাস 2-3 ধরে টানা যে প্রচার হয়েছে, কোনো প্রচারে কোথাও পশ্চিমবঙ্গের ভবিষ্যতের কথা কোনো দলই তোলেনি। যদিও বা বিরোধী দল তারা বলেছেন তারা এই করবেন ওই করবেন, ডবল ইঞ্জিন সরকার আসলে তারা এই হবে, কিন্তু তারা তো ক্ষমতায় আসতে পারবে না, কারণ লোকসভা নির্বাচন হয়ে গেল, এই রাজ্যের সরকার বদল হবে না। সরকার তো তৃণমূল সরকার, আগামী 5 বছর তারাই চালাবে। কিন্তু কোন সরকার আমরা বারবার করে আমরা এখানে তাদেরকে এখানে নির্বাচিত করছি? আপনারা প্রশ্ন করবেন না? স্থানীয় নেতাদের কাছে প্রশ্ন করুন না যে আমার ছেলেটা কোথায় চাকরি করবে, আমার ছেলেটা কোথায় পড়াশোনা করবে, পড়াশোনা শেষে কোথায় যাবে? কোনো সরকারি স্কুলে কোনো পড়াশোনা হয় না। আপনি দেখেছেন আপনার পাড়ার কোনো যারা এখানকার যারা স্থানীয় শাসক দলের নেতা হোক বা যে কোনো দলের নেতা নেত্রী হোক, তাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করছে, সরকারি কলেজে পড়াশোনা করছে, এদের প্রত্যেকে ইংলিশ মিডিয়ামে চলে যাচ্ছে। তাদের খারাপ হলে, শরীর খারাপ হলে তারা প্রাইভেট হাসপাতালে যায়, সরকারি হাসপাতালে যায় না। যেমন মুখ্যমন্ত্রী ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু হলে উনি বিদেশে চলে যান। অর্থাৎ সরকারি ব্যবস্থার প্রতি সরকারের যারা প্রতিনিধি, তাদেরই কোনো আস্থা নেই। আর সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে, তাদেরকে প্রলোভন দেখিয়ে বারবার তাদেরকে ভোট নিচ্ছেন। আপনারা নির্বাচিত করছেন, আপনাদের অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে।
হ্যাঁ নিশ্চয়ই এই 1000 টাকা করে যে সরকার থেকে যে অনুদান দেওয়া হচ্ছে সেটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা যথেষ্ট একটা বুস্টিংয়ের কাজ করে, অনেকটা সাহায্য করে, কিন্তু সেটাই তো সব নয়। এই পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মের কি ভবিষ্যৎ হবে, আজকে বিহারের দিকে তাকালে আমাদের নিজেদের লজ্জা লাগে। ঘরে ঘরে আইএএস আইপিএস সেখানে পড়ানো হচ্ছে, গোটা এডুকেশন সিস্টেম বদলে দেওয়া হয়েছে। বিহার এগিয়ে গেলে আমরা কেন পারবো না? কোথায় খামতি আছে আমাদের? আমরা কি শুধু এই রাজনৈতিক হানাহানি আর এই দলবাজি করেই আমাদের ভবিষ্যৎ চলে যাবে? আমাদের ছেলেমেয়েরা, ঘরের ছেলেমেয়েরা, তাদের কাছে কোনো ভবিষ্যৎ আমরা দিতে পারবো না? আগামী প্রজন্মের কাছে আমরা কোনো দৃষ্টান্ত রাখতে পারবে না যে এই পথে তোমরা যাবে, তোমরা এইভাবেই তোমরা নিজের ভবিষ্যৎ নিজেরা গড়বে? প্রত্যেকটি ছেলে মেয়েকে যারা একটু ভালো পড়াশোনা করে তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে কেন? কোথায় পশ্চিমবঙ্গ ছিল একটা সময় সোনার বাংলা, আর আজকের এই সোনার বাংলার ছেলেমেয়েরা বিহারে যেতে হচ্ছে। যে বিহারকে একটা সময় আমরা প্রত্যেকে, শুধু আমরা না, সারা ভারতবর্ষ জুড়ে বিহারি বলে তাদেরকে আমরা অবজ্ঞা করতাম, আজকে সেই বিহারের কাছে গিয়েই আমাদের আশ্রয় নিতে হচ্ছে আমাদের ছেলে মেয়েদের। এই লজ্জা যদি আপনাদের কুড়ে কুড়ে না খায়, তাহলে আগামী প্রজন্ম এই 1000 টাকার জন্য বা এই ঠিকা কর্মী চাকরি 10,000 12,000 চাকরির জন্য নিজেদেরকে তৈরি করুন।